কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত সবার মনে একটাই কথা যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কামটা করলো কি। আমি এই জিনিসটাও কইতে আই নাই যে পুরো রিপোর্টটা মিথ্যা, আর আমি এই জিনিসটাও কইতে আই নাই মন্ত্রী মহোদয় কোনো ভুল করে নাই বা তার কোনো ভুল নাই। আমি জাস্ট এইটা বলতে আসছি যে তাদের দুইজনের সম্পর্ক নিয়ে। ভিপি নূর ভাই এখন প্রতিমন্ত্রী, পাশাপাশি সাংবাদিক ইলিয়াস হোসেন ছিল তার এক সময়ের সবচেয়ে কাছের সাংবাদিক এবং বন্ধু। সাংবাদিক ইলিয়াস হোসেনই প্রথম কোনো সাংবাদিক যে ভিপি নূর ভাইয়ের ছবি নিয়ে কথা বলছে। সেই ভিপি নূর ভাইরে গ্লোবালি জাতীয় পর্যায়ে নেতা বানাইছে সাংবাদিক ইলিয়াস হোসেনের রিপোর্ট। সেই প্রোগ্রামের নামও রিপোর্ট 15 মিনিট। আবার ঠিক তেমনি আজকে এই ভিপি নূর ভাইয়ের বিপক্ষেই কথা বলতেছে। যখন ভিপি নূর ভাই এমপি মন্ত্রী মহোদয় হয়েছে ঠিক তখনই কথা বলতেছে সাংবাদিক ইলিয়াস হোসেন। তার মানে কি জানেন, যখন মানুষ ক্ষমতায় চলে আসে তখন সম্পর্ক বদলে যায়। সহজ একটা জিনিস চিন্তা করেন, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল এবং এই ভিপি নূর ভাই কিন্তু সেই ভিপি নূর ভাই যিনি বলছিল সরকারের গতি কিন্তু মোটামুটি লড়ে গেছে, একদম 90% লড়ে গেছে, আপনারা 10% ধাক্কা দেন সরকার বিগত সরকার পড়ে যাইবে। আবার এই ভিপি নূর ভাই যখন মার খাইতে খাইতে অজ্ঞান হয়ে গেছে তখন তারে নিয়েই রিপোর্ট করছে কে? সাংবাদিক ইলিয়াস হোসেন। মানে একজন সাধারণ মানুষরে নেতা পর্যায়ে নিয়ে যায় সাংবাদিকরা, আবার ওই সাধারণ মানুষরা নেতা থেকে এমপি বানায় সাংবাদিকরা, আবার এমপি থেকে একদম সাধারণ মানুষের কাতারে আইনা সমালোচনা করে ওই সাংবাদিকরা। তার মানে বুঝতে পারতেছেন পৃথিবীতে কেউ আজীবন বন্ধু থাকে না। যে আজকে আপনার পক্ষে আছে, যে আজকে আপনার পাশে আছে, সেও কালকে আপনার পাশে থাকবে না। পুরো পৃথিবীতে সম্পর্ক একটা অনিশ্চিত শব্দ। নূর ভাই আজকে এইখানে আসছে তার এইসব বন্ধু কিংবা এইসব সাংবাদিক বন্ধুদের জন্য। আর আজকে ভিপি নূর ভাইয়ের সমস্ত কাজের আলোচনা করতেছে এইসব সাংবাদিকরা। এখানে আমি বলতে আসি নাই যে কে ভালো কে খারাপ, এখানে আমি বলতে আসি নাই কে মিথ্যেবাদী কে সত্যবাদী, এখানে আমি একটাবারের জন্য বলতে আসি নাই যে কে কার পক্ষে। আমার কথা হচ্ছে এই জায়গায় তাদের সম্পর্ক ভালো ছিল আর আজকে তাদের সম্পর্ক খারাপ। তার মানে পৃথিবীতে কোনো সম্পর্কই চিরস্থায়ী না।